নির্বাচন নিয়ে না হয় সরকারের সাথে এক ধরনের সমঝোতা হলো বিএনপির সঙ্গে, কিন্তু বিএনপির যে বাকি দাবিগুলো ছিল, তিনজন উপদেষ্টার পদত্যাগ সহ আরো বিভিন্ন দাবি, সেই দাবিগুলো থেকে কি বিএনপি সরে এলো? না, নির্বাচন চাইছে, নির্বাচন যে হয়েই গেছে এটা ধরতেছেন কেন? একটু গাছটা বাতাস আসছে, একটু গাছটা নড়ছে, গাছ থেকে আম পড়বে কিনা এটা পরে ওয়েট করতে হবে। দুই পক্ষ সন্তুষ্টের কথা জানিয়েছে। তবে এটা ঠিক যে এই যে লন্ডনে গেছে, এটা তো তারেক রহমানের সাথে দেখা করার জন্যই গেছে, এটা পরিষ্কার। কারণ হলো রাজার দাওয়াতে যদি যাইতো তাহলে তো অন্তত থাকতে দিত, খাইতে দিত, পুলিশ দিত। এই তার স্টাফদেরকে ধাওয়া দিছে আওয়ামী লীগের লোক, তার হোটেলটা চারপাশে ঘিরে রাখছে, পুলিশ নাই। রাজার গেস্ট হলে এরকম অপদস্থ করতে পারে বলেন? হোটেল বিল, হোটেল বিল 3.5 কোটি টাকা, 37টা রুম ভাড়া করছে, 3.5 কোটি টাকা বাংলাদেশের দিয়ে দিছে। বলেন, এটা তো রাজার দেওয়া উচিত ছিল না? রাজা কি এত, আমি ব্রিটেনের রাজা এত গরিব হয়ে গেছে এর তো বুঝি নেই। সারা পৃথিবী এক সময় থেকে ট্যাক্স খাজনা তুলে লুট করছে, এখন এত গরিব হয়ে গেছে। আমাদের গেস্ট ডাইকে নিল, আমাদের ইন্টারন্যাশনাল লেভেলের লোক আমরা দিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস, রনি ভাই বললো না, সারা বিশ্বের বিখ্যাত লোক, তারে ডেকে নিয়ে এইভাবে অপমান করলো। প্রাসাদে যখন পুরস্কার দিয়েছে সেখানে খাওয়া দাওয়ার কোনো অনুষ্ঠান না, কোনো খাওয়া দাওয়া নাই, কোনো খাওয়া দাওয়া নাই। একটা লোক রাজা ডেকে নিছে গেস্ট, তারা খাওয়া দেয় নাই, তারা সিকিউরিটি দেয় নাই, তারা থাকার জায়গা দেয় নাই। চিন্তা করছেন আপনি আমাদেরকে কিভাবে? তারপরেও তিনি এসে ইলেকশন দিতেছে, এটিই বেশি অপমান সহ্য করেও দিচ্ছে। আমরা যদি বাংলাদেশে হয়তো অবশ্যই ওনার পক্ষে মিছিল বের করতাম। এইভাবে অপমান আপনি চিন্তা করেন, থাকার যাওয়া দেয় নাই, খাওয়ার দাওয়া, পুরোটা হোটেল ঘেরাও করে রাখছে, উনি বেরোতে পারে নাই, পুরোটা আওয়ামী লীগের লোক ঘিরে রাখছে। ওনার স্টাফ, প্রেস সেক্রেটারি সহ দাওয়া দিয়েছে। পুলিশ আঙুল দিয়ে ভিক্টরি দেয়, পুলিশ, ওদের পুলিশ রসিকতা করে নাকি? পুলিশ তো যা যায় আওয়ামী লীগের পক্ষে ছিল। এই রাজা ডেকে নিচে অপমান করার জন্য তো বোঝা গেল আমাদেরকে অপমান করছে। তো এই জন্য আমি বলছি যে এখন যে নির্বাচন, এটা এই জন্য অনেক ইফ বাট আছে, কিন্তু আছে। এই জন্য মানুষের ভিতরে সংশয় দূর হয় নাই। সংশয় এখন যদি সংশয় দূর হয়, যদি আপনার ইশতেহার দেয়, ইলেকশনের শিডিউল যদি যেদিন ঘোষণা করবে সেদিন বুঝবেন যে নির্বাচন হতে যাচ্ছে।